আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আরো একটি নিউ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর দেখতেই পাচ্ছেন আমি আজকে চিকেন রান্না করব। তো আমি এখানে আস্ত গরম মসলা নিয়েছি, এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ আর লং। তো তারপরে নিয়েছি ১ চামচ করে আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ, রান্নার সয়াবিন তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি। তো তারপর নিয়েছি শুকনো গুঁড়ো উপকরণ, তা হচ্ছে এখানে গরম মসলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো ১ চামচ করে, হলুদের গুঁড়ো ১/২ চামচ আর মুরগির মাংসের মশলা আর মরিচের গুঁড়ো। রাঁধুনি প্যাকেটের মুরগির মাংসের মশলা নিয়েছি আমি ১.৫ চা চামচ আর নিয়েছি মরিচের গুঁড়া এখানে ১ চা চামচ। তবে আপনারা ঝাল খেতে চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন। তো আমার যেহেতু বেবিরা খাবে সেজন্য আমি একটু কমিয়ে দিয়েছি জাল। তো এখানে মুরগির মাংসের মশলাটা স্কিপ করা যাবে। গরম মসলা গুঁড়ো বাড়িয়ে দিলেই হবে। তো তারপর আমি প্যানের মধ্যে চিকেনগুলো নিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে দিলাম একটা টমেটো। টমেটো এখানে আপনারা না চাইলে না দিতে পারেন। দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সব শুকনো উপকরণ, দিয়ে দিয়েছি আস্ত গরম মশলাগুলো। তো তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তারপরে এগুলো আমি হাত দিয়ে মেখে নিয়েছি। তো এই যে মেখে নিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ফিরে আসলাম। তো দেখেন চিকেনটা থেকে পানি উঠেছে। তো আমি এই পানিতেই চিকেনটা কষিয়ে নিব মিডিয়াম হিটে। তো এরকম করে আমি ঢাকনা উঠিয়ে কয়েকবার নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এই চিকেনটা ভালোভাবে কষিয়ে নিব। তো এই যে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে উঠে গেছে, দেখতে পাচ্ছেন এটা কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে ঝোলের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব। তো এই যে আমি পানি দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তবে লবণটা এই পর্যায়ে এসে একটু চেক করে নিব লবণটা কীরকম হয়েছে। যদি দেখি লবণ কম হয় তখন আরেকটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ফিরে আসছি পুরোপুরি রান্না কমপ্লিট হওয়া পর্যন্ত। তো এখানে মুরগির মাংসটা রান্না হয়ে এসেছে। তো আমি এখন একটু ঝোল থাকা অবস্থায় উঠিয়ে নিব। আর আপনারা যদি ভুনা ভুনা খেতে চান তাহলে আরেকটু ঝোলটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসলেই নামিয়ে ফেলবেন। তো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী রেসিপি নিয়ে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।